দর্শক, সকালের বাণীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এম সুমন। এই মুহূর্তে আছি রংপুরের যে বিনোদন উদ্যান চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার সামনে। ঈদুল আজহার আজ দ্বিতীয় দিন, বেলা প্রায় শেষের দিকে, তারপরেও কিন্তু এখনো এই চিড়িয়াখানায় দর্শনার্থী যারা আসছেন তাদের কিন্তু এখনো ভিড় কমেনি। এই মুহূর্তে আমরা এই যে সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানা আছে, সেই বিনোদন উদ্যানের একেবারে সামনে আমরা অবস্থান করছি এবং দেখছেন এখনো কিন্তু এখানে মানুষের পদচারণায় মুখর। সারাদিনই বিনোদন উদ্যান চিড়িয়াখানায় বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের ঢল কিন্তু ছিল, তবে এখন অনেকেই আসলে বের হচ্ছেন এবং বাড়ি ফেরার পালা, যার কারণে এখন কিন্তু কিছুটা কম লোকজন আসলে ভিতরে প্রবেশ করছেন। যদিও সকাল থেকেই আমরা দেখেছি যে এই বিনোদন উদ্যান চিড়িয়াখানায় মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে এবং এই মুহূর্তে ঠিক সামনে দেখছেন যে মানুষ আসলে আসছেন এবং এখনো কিন্তু চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য মানুষ টিকিট সংগ্রহ করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে রংপুর চিড়িয়াখানায় আসা মানুষজনের কিন্তু ভিড় বাড়ছে এবং ফলে মানুষজন যেভাবে আসলে আসছেন এবং এখানে নিরাপত্তার যে একটা ব্যবস্থা থাকে সেটি কিন্তু রয়েছে এবং এখানে পুলিশ রয়েছেন, টুরিস্ট পুলিশ রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু প্রশাসনের যারা রয়েছেন কর্মকর্তারা মানুষের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সেটিও কিন্তু রয়েছে এবং সরকারি এই বিনোদন উদ্যানে দেখার মতো আসলে অনেক পশু পাখি প্রাণী এবং সবচেয়ে বড় কথা যে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখানে রয়েছে এক জোড়া, সেটিকে কিন্তু দেখতেও মানুষ আসছেন এবং এসে দেখছেন। এই মুহূর্তে আমরা আছি জলহস্তী যে রয়েছে সেই জলহস্তীর খাঁচার ঠিক সামনে। দেখছেন মানুষজন আসছেন, মানুষজন দাঁড়িয়ে জলহস্তী দেখছেন এবং জলহস্তীর আসলে খেলা, জলে ডোবা, এই সব কিছু কিন্তু উপভোগ করছেন। এখানে অনেকেই আছেন, সেটি দেখছেন ও জলহস্তী দেখছেন আপনারা যে আসলে জলহস্তীর যে জলের ভিতরের লুকোচুরি সেটি কিন্তু এখানে দাঁড়িয়ে তারা দেখার চেষ্টা করছেন, উপভোগ করছেন। এখানে আমরা যারা এখানে আসছেন উপভোগ করছি তাদের যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যদি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। জলহস্তী দেখছেন, ফ্যামিলি নিয়ে এসেছেন, কেমন দেখলেন? চিড়িয়াখানায় ঘুরলেন কতক্ষণ? আসলাম মাত্রই, এখনো ঘোরা হয়নি, ঘুরতেছি আর কি। এত দেরিতে আসা? আসলাম পাশাপাশি বাসা তো, এই জন্য আর কি দেরিতে আসলাম। চিড়িয়াখানায় শর্ট টাইমে বাবুদেরকে নিয়ে আসা। ঈদের দিনে একটু ঘুরতে বের হইলে ভালো লাগে, বাবুরাও খুশি হয়। কি কি দেখেছেন বাবু আপনি? কি দেখেছো বলো? সে আসলে কথা বলছে না, যদিও আমরা এই মুহূর্তে জলহস্তীর ঠিক সামনটাতে রয়েছে এবং এখানে দেখছেন আপনারা অনেকেই আসছেন, জলহস্তী দেখছেন এবং এই জলহস্তীর আসলে পূর্ণ বায়োগ্রাফিও লিখে রাখা হয়েছে। অনেকে শিক্ষার্থী যারা আসেন তাদের জন্য এটিতে দেয়া থাকে শিক্ষামূলক বিভিন্ন তথ্য দেয়া আছে জলহস্তি সম্পর্কে, সেটিও দেখছেন এবং এখানে জলহস্তির খেলা দেখছেন। একজন বাবু আছে, যদি কথা বলি আমরা তার সঙ্গে। এখানে কি দেখছেন? কখন আসছেন আপনি? বলো, আমি 4টার দিকে আসছি। 4টার দিকে আসছি। কি কি দেখলেন? জলহস্তি অনেক কিছু, বাঘ, জলহস্তি অনেক কিছু ছিল। কখন আসা হয়েছে ভাই? কে কে এসেছেন? আসছি ওয়াইফ, পরে হলো ছোট বোন, বড় বোন, সবাই মিলে আসছি আর কি। কি কি দেখলেন? দেখলাম তো আলহামদুলিল্লাহ, প্রথমে গেছিলাম চিগলিতে, পরে আসলাম এটা একটা আমাদের মানসম্মত চিড়িয়াখানা, ঠিক আছে, এখানে আসলাম, ঘুরলাম, বেশ ভালো লাগতেছে। অবশ্য বাঘ দেখা হয়েছে কি? জি ইনশাআল্লাহ, অবশ্যই বাঘ দেখা হয়েছে, নতুন একটা আসছে, ওটাও দেখলাম। এই যে চিড়িয়াখানায় আরো কি থাকলে ভালো লাগতো, কি মনে হয় আপনাদের পরামর্শ? যেমন হলো হাতি, এটা আমাদের মিস, এটা অবশ্যই দেখা যায় বাইরে, অনেক সময় বাচ্চা কাচ্চারা দেখতে পারে না, যদি ওটা রাখতো অবশ্যই ভালো লাগতো। যেমন হলো আপনার গন্ডার, ঠিক আছে, এগুলা দেখলে অবশ্যই ভালো লাগতো। হাতি, গন্ডার? জি জি অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ধন্যবাদ। কথা শুনছিলাম, তারা বলছিলেন যে আসলে এই যে চিড়িয়াখানায় কিন্তু যা প্রাণী আছে এর মধ্যেও বেশ কিছু প্রাণীকে যদি আসলে নিয়ে আসা হয় তাহলে আরো ভালো হবে। যেমন তারা বলবার চেষ্টা করছিলেন যে আসলে অনেক বড় এই কিন্তু এই রংপুর চিড়িয়াখানাটি, এখানে আসলে অনেক প্রাণীর কিন্তু সংকুলন এবং সেই প্রাণীগুলিকে যদি আসলে সংযোজন করা হয় তাহলে আরো কিন্তু বেশি এখানে লোকজন হবে। সকালের বাণী।
তো এই যে মানুষজন আসলে আসছেন একে একে, সেটি কিন্তু আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম তাদের সঙ্গে। তারা কিন্তু আসছেন এবং এই যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় কিন্তু মানুষ আসলে আসে একটু বিনোদন নেবার জন্য, পশু পাখির সঙ্গে পরিচয় হওয়ার জন্য, তাদের দেখার জন্য। সম্ভবত একটি ফ্যামিলি, পুরো ফ্যামিলি এসেছেন, তারা কিন্তু হয়তো ঘুরছেন, দেখছেন চারদিকে, তারা আসছেন। যদিও আমরা একটু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার, যে আসলে পুরো ফ্যামিলি, আমরা যদি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, আপনারা সম্ভবত পুরো ফ্যামিলি, একটা ফ্যামিলি বের হয়েছেন আজকে। কি কি দেখা হলো, কখন আসছেন? এই 6টার দিক, 5টার দিক। 5টার দিক না? কি জি। কি দেখলেন? বাঘ দেখলাম, সিংহ দেখলাম, তারপরে ময়ূর দেখলাম, বানর দেখলাম। আচ্ছা, এই এত কিছুর মধ্যেও মানে আরো কি থাকলে ভালো হইতো বলেন তো? কি থাকলে আরো ভালো লাগতো, আরো কি কি জেব্রা। দরকার? আচ্ছা, জেব্রা। একটু আপনাদের সাথে যদি কারোর সাথে কথা বলি, যে এই যে এখানে চিড়িয়াখানায় তো মনে হয় এর আগেও এসেছিলেন, এখনো আসছেন, আরো কি সংযোজন সংযোজন করলে আরো ভালো লাগতো বা আসা হতো? এখানে ছোটদের বিনোদনের জন্য আরো অনেক কিছু করলে ভালো, কারণ এখানে তো আমরা বড়রা আসি, আমরা দেখতেছি ঠিক আছে, কিন্তু ছোটরা আসলে এরা এটাতে উঠতে চায়, বা দোলনায় ও যাতে ছোট বাচ্চারা খেলতে পারে, এসব জিনিস অ্যাড করলে ভালো হয়। আচ্ছা, প্রাণীর মধ্যে আর কি কি প্রাণী এখানে মিস করলেন? প্রাণীর মধ্যে তো এখানে তো জেব্রা নাই, তারপরে আপনার হচ্ছে বড় প্রাণীর এখন মধ্যে তো কিছু মিস আছে? হাতি নাই, আচ্ছা, হাতি নাই। জেব্রা নাই, হ্যাঁ, পুরো তারপরে পরিবার আসছেন না? ধন্যবাদ আপনাদের। আমরা কথা শুনছিলাম তাদের, আসলে পুরো ফ্যামিলি তারা এসেছেন এখানে, যাদের রয়েছেন সবাই মিলে এসেছেন এবং এখানে তারা ঘুরছেন, এটি দেখার চেষ্টা করছেন। তোমার সিট্টু কেন? ওই ওই, সিট্টু কেন? যাও সামনে, ধরবে এখন। তো এই রংপুর বিনোদন উদ্যান যে চিড়িয়াখানা রয়েছে, সেই বিনোদন উদ্যান চিড়িয়াখানায় কিন্তু এখন পর্যন্ত মানুষজন আসলে আসছেন, সময় একেবারে ঘনিয়ে আসছে। হয়তো আর সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট কিন্তু এখানে বিনোদন প্রেমী যারা রয়েছেন, যারা আসছেন এই চিড়িয়াখানায়, তারা হয়তো আর সময় পাবেন, এরপরই গেট বন্ধ হয়ে যাবে। তো আগামীকালও যথারীতি কিন্তু এই ঈদ উপলক্ষে তৃতীয় দিনেও আমরা থাকবো বিনোদন উদ্যান চিড়িয়াখানায়। এবং আপনারা যদি এখানে আসতে চান, সেটি হচ্ছে যে কেউ কিন্তু এখানে আসতে পারেন, এবং এই চিড়িয়াখানায় আসলে অনেক কিছুই দেখার রয়েছে। আপনারা ইচ্ছা করলে পরিবার সহ এসে ঘুরে যেতে পারেন। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকেই ধন্যবাদ। হুম, আরিফ জানেন? Okay, yes.